বন্দে মাতরম যুব মোর্চা জিন্দাবাদ 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 যুব মোর্চা জিন্দাবাদ 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 তৃণমূল সন্ত্রাসের বিরুদ্ধে যুব মোর্চা লড়াই বন্দে মাতরম যুব মোর্চা জিন্দাবাদ 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 যুব মোর্চা জিন্দাবাদ 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 তৃণমূল সন্ত্রাসের বিরুদ্ধে যুব মোর্চা লড়াই বন্দে মাতরম যুব মোর্চা জিন্দাবাদ 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 যুব মোর্চা কোচবিহার দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থীকে বিজয়ী করার আহ্বান জানানোর পাশাপাশি ৫ এপ্রিল কোচবিহার রাসমেলা ময়দানে প্রধানমন্ত্রী নির্বাচনী সমাবেশে সব অংশের মানুষকে উপস্থিত হওয়ার আহ্বান জানিয়ে শুক্রবার সন্ধ্যায় কোচবিহার শহরে প্রচার অভিযানে সামিল হল বিজেপি। এদিন বিজেপি প্রার্থী রথীন্দ্রনাথ বোসকে সামনে রেখে এই প্রচার অভিযানে সামিল হয় তারা। আসন্ন নির্বাচনে কোচবিহার দক্ষিণ বিধানসভা কেন্দ্রের প্রার্থী আমাদের সম্মানীয় রথীন্দ্র বোস, তার সমর্থনে কোচবিহার শহরবাসীর আশীর্বাদ প্রার্থনা করতে, তার হয়ে ভোট ভিক্ষা করতে আমরা ভারতীয় জনতা যুব মোর্চা দক্ষিণ বিধানসভার পক্ষ থেকে শহর পরিক্রমা করছি। সেই সঙ্গে আগামী 5 তারিখ জানেন আপনারা, ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী আমাদের কোচবিহার জেলার প্রার্থীদের সমর্থনে নির্বাচনী প্রচারে রাসমেলা আসছেন। তো সেই বার্তা দিতেও আমরা মানুষের দ্বারে দ্বারে কোচবিহার শহরের মানুষের কাছে, ব্যবসায়ী বন্ধুদের কাছে, পথ চলতি সমস্ত মানুষের কাছে বার্তা দিচ্ছি যে আপনারা আগামী নির্বাচনে পদ্মফুলের প্রার্থীকে আশীর্বাদ করে বিপুল ভোটে জয়ী করুন। নরেন্দ্র মোদীজির যে স্লোগান পাল্টানো দরকার, চাই বিজেপির সরকার। কারণ পশ্চিমবঙ্গে 15 বছর যাবৎ তৃণমূলের যে অপশাসন, শিক্ষিত যুবক যুবতীদের নিয়ে এই রাজ্য সরকারের যে ভবিষ্যতের ছিনিপিনি খেলা, নারী নিরাপত্তা থেকে শুরু করে সর্বক্ষেত্রে, সরকারি চাকরিজীবী থেকে শুরু করে সর্বক্ষেত্রে যদি পশ্চিমবঙ্গের প্রকৃত উন্নয়ন করতে হয়, আমরা বলছি ভারতীয় জনতা পার্টিকে আপনারা আশীর্বাদ করুন। আমরা দৃঢ় প্রতিজ্ঞ, সংকল্পবদ্ধ যে আগামী দিনে মোদীজির নেতৃত্বে পশ্চিমবঙ্গে আমরা সোনার বাংলা করব। অনেক সময় আপনারা বলে থাকেন যে কোচবিহার জেলা বিজেপির একটি সন্ত্রাস, সেখানে 26-এর নির্বাচন সামনেই, প্রধানমন্ত্রী আসছে, লড়াই কতটা ময়দানে, লড়াই কতটা শক্তিশালী হবে? আর দেখুন, যে কোনো নির্বাচনেই লড়াই হয় এবং সেই লড়াইয়ের জন্য আমরা আগেও লড়াই করেছি, আমরা এই লড়াইও প্রস্তুত রয়েছি এবং আমরা আশাবাদী যে মানুষের আশীর্বাদ আগেও যেভাবে ভারতীয় জনতা পার্টির কাছে ছিল, 2026-এ আমাদের যে সাংগঠনিক 8টি বিধানসভা রয়েছে, সেখানে আমাদের ভারতীয় জনতা পার্টির প্রতিটি প্রার্থী মানুষের আশীর্বাদে জয়লাভ করবে। আপনার নাম? কুমার চন্দন নারায়ণ, সভাপতি, কোচবিহার জেলা ভারতীয় জনতা যুব মোর্চা।